আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট বুধবার বাংলায় বড় ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী সরকার। বুধবার থেকে কেন্দ্রের নির্দেশিকা মেনে পুশব্যাক আইন কার্যকর রাজ্যে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী হটাতে 2025 সালে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তা মাথায় রেখেই সেই আইন বলবৎ করল রাজ্য সরকার। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আমরা এই আইন কার্যকর করলাম। পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে কার্যকর করলাম। বুধবার অত্যন্ত স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, সিএএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। তিনি আরও বলেন, 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা ভারত তথা বাংলায় এসেছেন তাদের আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারপর তাদের সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের দেশে ফেরত পাঠানোর কাজ করবে। সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। সব মিলিয়ে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট অভিবাসীদের ক্ষেত্রে নীতি কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা কেন্দ্রের নির্দেশ বিশদ বলা আছে। এর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে কোনো অবৈধ অনুপ্রবেশ পেরিয়ে যাওয়ার পরেও অন্য দেশে থেকে যাওয়ার তা অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে যেমন সত্য, দেশের মাটিতে অবৈধ অভিবাসনের কিছু প্রভাব রয়েছে যা আইন শৃঙ্খলা। কারা অবৈধ অভিবাসনকারী? নাগরিক, বৈধ পাসপোর্ট এবং ভারতে প্রবেশ নথি নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন কিন্তু সময় পেরিয়ে গেলেও নিজের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের। এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা করে বাহিনী নেই বলে পুলিশের হাতেই সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। কিভাবে ফেরত পাঠানো হবে? বাংলাদেশি বা রোহিঙ্গাদের কেউ স্থলপথে কিংবা জলপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় ধরা পড়লে তৎক্ষণাৎ তাদের ফেরত পাঠিয়ে দিতে হবে। তবে তার আগে তাদের বায়োমেট্রিক তথ্য এবং ডেমোগ্রাফিক বিবরণ নিয়ে রাখবেন কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে এই তথ্য নথিভুক্ত করে রাখতে হবে। যেখানে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিপন্ন সেখানে অফলাইন এই তথ্য সংগ্রহ করতে হবে এবং যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। বাংলাদেশি বা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যাবতীয় তথ্য হিসাব রাখবে সীমান্ত ও উপকূল রক্ষী বাহিনী। বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই সংক্রান্ত রিপোর্ট প্রতি মাসে পাঠাতে হবে।
অনিচ্ছাকৃতভাবে কেউ সীমান্ত পেরিয়ে এলে সীমান্তরক্ষী বাহিনী তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। নির্দোষ হলে সীমান্তরক্ষীদের হাতে তাদের তুলে দেওয়া হবে। অবৈধ বসবাসকারী ধরা পড়লে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য প্রতি রাজ্যে জেলা ধরে ধরে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। এর জন্য প্রত্যেক রাজ্য সরকার সমস্ত জেলায় পর্যাপ্ত সংখ্যায় হোল্ডিং সেন্টার বা শরণার্থী শিবির তৈরি করবে। যদি এদের মধ্যে কেউ নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেন, তাদের সম্পর্কে তথ্য যাচাই করতে হবে 30 দিনের মধ্যে। উপযুক্ত প্রমাণ না মিললে তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে। ওই 30 দিন তারা হোল্ডিং সেন্টারেই থাকবেন। তদন্তের পর রোহিঙ্গা বা বাংলাদেশি বলে কাউকে যদি চিহ্নিত করা যায়, সেই অনুপ্রবেশকারীদের এ দেশে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকেই তুলে নিয়ে যেতে পারে সীমান্তরক্ষী বা উপকূলরক্ষী বাহিনী। সরাসরি তাদের দেশের সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। অনুপ্রবেশকারীদের নিয়ে কখন কোথা থেকে কোথায় যাচ্ছে কোন রাজ্যের পুলিশ, সেই তথ্য সেই সমস্ত রাজ্যের পুলিশের কাছে থাকবে, যাতে এই কাজের সময় কোনো ভুল বোঝাবুঝি না হয়। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রতি মাসের 15 তারিখের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিতে হবে। যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নামে এই দেশে যাতে কখনো কোনো পরিচয়পত্র তৈরি না করা যায় তা নিশ্চিত করবে কেন্দ্র। প্রয়োজন অনুযায়ী UIDAI নির্বাচন কমিশন বিদেশ মন্ত্রককে এই তথ্য জানানো হবে। সিএএ এর নিয়ম অনুযায়ী 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের কোথাও কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা হেনস্থা করা হবে না। সব মিলিয়ে বুধবার নবান্নের এই বৈঠক থেকে একদিকে যেমন বিএসএফকে জমি দিয়ে সীমান্ত কাঁটাতারের জট কাটানো হয়েছে, তেমনি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য পুলিশ ও বিএসএফকে একযোগে কাজ করার স্পষ্ট বার্তা দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের এক নতুন রূপরেখা তৈরি করে দিয়েছে বাংলার বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।